হ্যালো স্টুডেন্টস, গত দিনে আমরা লেসন 6-7 টম লসেস আর টুথ এই গল্পটা ভালো করে পড়েছি, উচ্চারণ করেছি, মানেটাও বুঝেছি। এবারে আমরা যেটা চাইছি, এক্সারসাইজগুলো করব। আমরা প্রত্যেকটা পিস যে গল্প আছে সেগুলো আমরা খুব ভালো করে পড়েছি এবং তার মানেটাও বুঝেছি। মানে বোঝার পরে আমরা এবারে এক্সারসাইজ যাচ্ছি, কিন্তু গল্পের ইন্ট্রোডাকশন আমি একটু দিয়ে দিই, আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। এই গল্পটা একটা ছেলে স্কুল যাবে না, সেই কিভাবে বাহানা দেওয়া যায় সে সম্পর্কে একটা হাস্যকর যুক্তি খাড়া করে শেষে তার সেই যুক্তি খাটল না, সে কিন্তু ধরা পড়ে গেল। এই গল্পটা সেই গল্প। একটা অল্পবয়স্ক ছেলে তার শৈশবের যে প্রহসন, কি না স্কুলে যাওয়া এড়ানোর জন্য উপায় খুঁজছে এবং সে তার নিজের ফাঁদেই পড়ে গেছে। গল্পটা লিখেছিলেন মার্ক টোয়াইন, 1835 to 1910, একজন আমেরিকান লেখক এবং খুব কৌতুকবিদ। এই গল্পটা নেওয়া হয়েছে কি, তিনি যেটা লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সাওয়ার এবং এর পরিশিষ্ট অ্যাডভেঞ্চারস অফ হাকলিবেরি ফিন, এবং সেই আমেরিকান থিম ও ভাষার উপর ভিত্তি করে আমেরিকান সাহিত্যের একটা স্বতন্ত্র লাইন তৈরি এবং জনপ্রিয় করতে সাহায্য করেছিল এই লেখককে। এবং এই টেক্সটটি মার্ক টোয়েনের উপন্যাস অ্যাডভেঞ্চারস অফ টম এখান থেকে নেওয়া আছে। বোঝা গেল? তাহলে গল্পটা আমরা পড়েছি, দেখো এভাবে পড়ে তোমাদের কতটা উপকারে লাগছে সেটা তোমরাই বলো। আমি সাধারণত যেসব পড়ানোর পদ্ধতিগুলো দেখলাম, সাধারণ ছেলেদের জন্য আমি যেটা ভাবলাম যে গল্পটা পুরোটা মানে বাংলা মানেটা বুঝে এবং তার নিজে উত্তর লেখার যে পদ্ধতি, উত্তর নিজে নিজে করার একটা চেষ্টা, সেই চেষ্টাকেই আমি এখানে গুরুত্ব দেওয়ার ইচ্ছা করেছি। দেখো এখানে টম লসেস আর টুথ, খুব ভালো করে এক্সারসাইজগুলো পড়ো। প্রথম দেখো লেসন 1, টেক কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন alternatives. Tom felt miserable on the mornings of. টম খুব দুঃখজনক মনে করত কোন সকালটাকে, সানডে, মানডে, থার্সডে না স্যাটারডে, তোমরা নিজেরাই পারবে কিন্তু মন্ডে। বাহ। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড লুজ টিথ, সি উড, হ্যাঁ, যদি আন্ট পলি জানতে পেরে যায় যে তার দাঁত একটু আলগা হয়েছে, তাহলে সে কি করত? যদি জানতে পারে কি করবে? কল এ ডক্টর, ডাক্তারকে ডাকবে। ব্রিং হিম সাম মেডিসিনস, তাকে কিছু ওষুধ দেবে। না শিওরলি পুল ইট আউট, একদম এটাকে তুলে ফেলবে। না টেল হিম টু রেস্ট,
না তাকে বলবে বিশ্রাম করো? কোনটা? Surely pull it out. Good. Next, Tom drew his sore toe from under the, ওই পায়ের আঙুলের যে ব্যথা সেটাকে চেষ্টা করেছিল একটা বাহানা দেওয়ার জন্য, কিন্তু তার জন্য সে কি, টম ড্রু হিজ সোর টু ফ্রম আন্ডার দ্য, অর্থাৎ কিসের ওপর ঢাকা ছিল? সিট, ব্ল্যাঙ্কেট, পিলো, না মস্কুইটো নেট? কি দিয়ে ঢাকা ছিল? সিট। সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, হ্যাঁ, সিড কাকে ডাকতে গেল সিঁড়ি দিয়ে নেমে? দ্য ডক্টর, ম্যারি, দ্য নার্স, আন্ট পলি? আন্ট পলি। দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি ওয়াজ মেড অফ, যে সুতো দিয়ে তার দাঁতটা তুলেছিল সেই সুতোটা কি সুতো ছিল? কটন, জুট, সিল্ক, না উল? সিল্ক। গুড। এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টা ওয়ার্ডের মধ্যে খুব সংক্ষেপে লিখতে হবে। হুইচ অফ দ্য টমস টিথ হ্যাড কাম লুজ, কোন দাঁতটা? বল। ওয়ান অফ দ্য টপস আপার ফ্রন্ট, ওপরের দিকে ফ্রন্টে, টিথ হ্যাড কাম লুজ, ঠিক। হাউ ওয়ার সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, হ্যাঁ, সিড আর ম্যারি এদের মধ্যে সম্পর্ক কি ছিল? দ্য সিড ইজ টমস ব্রাদার অ্যান্ড ম্যারি ইজ টমস কাজিন, অর্থাৎ সিড ছিল টমের ভাই আর ম্যারি ছিল টমের কাজিন, মানে কাকা বা মামা মেয়ে, কাজিন। হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম, কেন টম বলেছিল যে আমাকে নাড়িও না? কেন টম বলেছিল? বিকজ ওয়ান অফ টমস টোজ ওয়াজ পেইনিং, হ্যাঁ, পায়ের আঙুলে একটা ব্যথা ছিল, তার জন্য বললো যে আমাকে নাড়িও না। হোয়াই ডিড টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং, কেন সে পায়ে ব্যথা বলে ভান করছিল? বিকজ টম উইশ টু স্টে অ্যাট হোম ইনস্টিড অফ গোয়িং টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যেতে চাইতো না। বাচ্চারা অনেকেই স্কুলে যেতে চায় না, একটা বাহানা করার চেষ্টা করে, এখানে সেই টম সেই রকম। এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। What did Tom remember hearing from a doctor? What did Tom remember hearing from a doctor? Tom remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days. 3 দিন লাগতে পারে যে কোনো এক ধরনের অসুস্থতা। How did Aunt Polly react to the news that Tom was dying? মানে টম যে যন্ত্রণায় মারা যাচ্ছে এটা শুনে আন্ট পলি কি ধরনের রিয়াকশন করেছিল? না, আন্ট পলিস ফেস গ্রু পেল অ্যান্ড হিজ লিপস ট্রেম্বলড, মানে মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কেঁপে উঠল। হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, কি করে তার টমের দাঁতটাকে বের করলো, মানে তুলে ফেললো? Aunt Polly fastened one end of the silk thread to Tom's tooth, একটা দাঁতে বাঁধলো, আর the other end to the bed pot, আর একটা খাটের পায়ার মধ্যে বেঁধে দিল। She pulled and tooth hung dangling by the bed post, এবং
দাঁতটা ঝুলতে লাগলো। এবারে কিছু গ্রামার আছে। এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডাইরেক্টেড। রাফিক ওয়াজ রানিং ফার্স্ট, চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রশ্নবাচক সূত্রে প্রশ্নবাচক করতে হবে। তাহলে প্রশ্নবাচক করতে গেলে বিভাবটা আগে আসবে, অর্থাৎ ওয়াজ নট রফিক রানস ফার্স্ট। দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে হ্যাঁ সূচক বাক্য পরিণত করতে হবে। দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। We had a wonderful time last evening, change into a exclamatory sentence. বিস্ময়সূচক বাক্য। What a wonderful time we had last evening. He loves to play football, change the interrogative sentence করতে হবে। Does he not love to play football? Rina tried all her plans. Negative করতে হবে। Rina left no plans untied. Shut the door, Robin. এটাকে অ্যাসার্টিভ করতে হবে। রবিন ইজ অর্ডার। যখন এই শাট দ্য ডোর এটা অর্ডার করছে তখন লিখতে হবে রবিন ইজ অর্ডার টু শাট দ্য ডোর। এক্সারসাইজ 5, এগুলো কি করতে হবে না, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস, এবং সেইগুলো লিখতে হবে কীরকম। দ্য এনিমি সারেন্ডেড উইদাউট আ ফাইট। যুদ্ধ ছাড়াই সে আত্মসমর্পণ করল। Sorry. The enemy gave in without a fight. A surrender gave in. The child covered in a month. The child came round in a month. The child recovered in a month. The child recovered in a month. The child came round in a month. The police investigated the case. The police looked into the case. Pooja could understand what her sister said. Pooja could make out what her sister said. Pooja could understand what her sister said. Pooja could make out what her sister said. The old man could not remember his childhood experience. এখানে রিমেম্বার করতে হবে। The old man could not call up his childhood experience. যে নিচে এবারে কম্পোজিশন রাইটিং। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট। এগুলো তোমরা করেছো, দেওয়া আছে তার ক্লুগুলো। ব্রেক ফেলিওর অফ এ বাস collided with a truck, 5 injured, a child and a woman injured, sent to hospital, released the fast traffic, disrupted, police intervened, normally restored. তাহলে এইগুলো তোমরা নিজেরা একটু লেখার চেষ্টা করবে। যদি সেরকম অসুবিধা হয় তখন আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব। তাহলে দেখো এই কবিতা, এই স্টোরিটা আমরা খুব ভালো করে পড়লাম, এবং এই স্টোরিটা আমি আর একবার পড়ে শোনাচ্ছি। যেহেতু এক্সারসাইজটা হয়ে গেল, আরেকবার পড়ে শোনাচ্ছি। খুব ভালো করে উচ্চারণটা লক্ষ্য করো এবং এটাকে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করো। লেসন 7, টম লসেস আর টিথ। টম অলওয়েজ ফাউন্ড Monday morning to be miserable. Monday began another week's slow suffering in school. Tom lay thinking. Presently he wished that he was sick. Then he could stay home from school. He investigated his body with the hope of finding some ailment. He thought that he had found symptoms, stomach trouble. He began to grow hopeful. However, the symptoms soon grew feeble and wholly went away.
Tom thought further. Suddenly he discovered something. One of his upper front teeth was loose. He felt lucky, and he was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out. That would hurt. Tom thought he would hold the tooth in reserve for the present. He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. He eagerly drew his sore toe from under the seat and held it up for inspection. He did not know the necessary symptoms, however, it seemed like a good chance. Tom fell to groaning, but his brother Sid slept on. Tom groaned louder. He fancied that he began to feel pain in the toe. No response came from the seat. From Sid. Tom then started to a succession of groans. However, Sid snored on. Tom became excited. He said, "Sid, Sid," and shook him. This course worked well. Sid yawned, then raising himself on his elbow, stared at Tom. Tom went on groaning. Sid said, "Tom, say Tom." No response. Here, Tom. Here, Tom, Tom, what's the matter, Tom? Sid shook him and looked in his face anxiously. Tom moaned out, "Oh, don't Sid, don't shake me." "Why? What's the matter, Tom? I must call Auntie?" "No, never. It will be over by and by." "Maybe don't call anybody." "But I must. Don't groan so, Tom. It's awful. How long have you been this way?" "Hours. Ouch." "Oh, don't start so, Sid. See, you will kill me." "Tom, why didn't you wake me sooner?" "Oh, Tom, you aren't dying, are you?" "Don't, Tom. Don't. Oh, don't. I forgive everybody, Sid. Tell them so." Sid had rushed to call help. Tom's imagination was working perfectly by now, and his groans had gathered a genuine tone. Meanwhile, Sid flew downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom's dying." "Dying?" "Yes, don't wait, come quick." "What rubbish, I don't believe it." She flew upstairs and Sid and Mary, Tom's cousins. Her face grew pale and her lips trembled. When she reached the bedside, she gasped out, "Tom, Tom, what's the matter with you?" "Oh, Auntie, Anne, what's the matter with your child?" "With your child?" "Oh, Auntie, my toe is paining." The old lady sank into a chair. She laughed a little, then cried a little. Then she said, "Tom, what a soap you did give me. Now shut up nonsense. Get out of this." The groans ceased. The toe pain vanished. Tom felt a little foolish and said, "Aunt Polly, how my teeth aches. The pain is more than that in my toe." "Your teeth, indeed. What's the matter with your teeth?" "One of them is loose and it acts awfully." "There, there. Now don't begin that groaning again. Open your mouth. Your tooth is loose, but you are not going to die for that." Mary, "Get me a silk thread," Tom said. "Oh, please, Auntie, don't pull it out."
It doesn't hurt anymore. Please, auntie, I don't want to stay home from school. So, all this was because you wanted to stay home from school and go fishing. Tom, I love you so much, and you try to break my heart in every way with your nagging naughtiness. By this time, the dental instrument was ready. The old lady fastened one end of the silk thread to Tom's teeth and the other end of the bedpost. He pulled, and the tooth hung dangling by the bedpost. Tom now had a gap in his upper row of his teeth. This enabled him to smile in a new and admirable way. এখানে groan হচ্ছে to make a long deep sound when in pain. Moan, cried out in a prolonged tone. Dangling, hanging or swinging freely. তাহলে আমরা এই উচ্চারণটা খুব ভালো করে পড়লাম, বাংলা মানেটাও জেনেছি। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, এভাবে পড়ে যদি তোমাদের কোনো উপকার হয় বা তোমরা বুঝতে পারো পড়াটা এবং এর মাধ্যমে তোমরা ভালো করে পরীক্ষায় নিজে নিজে কারো সাহায্য ছাড়াই লিখতে পারো, আমি সেই প্রচেষ্টা শুরু করছি। এবং এটা যদি তোমাদের একটু কাজে লাগে তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক। আজকে এই পর্যন্ত।